স্বাভাবিক হয়েছে জল সরবরাহ, তবে চিন্তা বাড়াচ্ছে ফাটল। চিন্তায় বাসিন্দারা। হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ে ধস, পাইপে ফাটল। কবে এই সমস্যা থেকে মুক্তি? তাই প্রশ্ন তুলছেন এই মুহূর্তে বাসিন্দারা, কারণ তারা বাড়ির বাইরে বেরিয়ে থাকছেন, কারণ চওড়া চওড়া ফাটল ধরা পড়েছে, রাস্তায় ফাটল। সামগ্রিক পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাওড়া পুরসভাকে। সংলগ্ন এলাকায় পর পর বাড়িতে ফাটল, প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলে গিয়ে মাইকিং শুরু করেছেন। রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো যাচ্ছে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অযথা প্যানিক করবেন না, সতর্কতা থাকুন। যাবতীয় ডকুমেন্টস জিনিস আছে তারা নিজেদের কাছে রাখবেন। বাড়ির ঘর ভেঙে গেছে বা যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিজের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো যাচ্ছে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অযথা প্যানিক করবেন না, সতর্কতা থাকুন। যাবতীয় ডকুমেন্টস এলাকায় মাইকিং চলছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সঙ্গে রাখার কথা বলা হচ্ছে, ব্যাংকের নথিও সামনে রাখার কথা বলা হচ্ছে, অযথা যাতে আতঙ্কিত না হয়ে পড়েন বাসিন্দারা সেই বার্তাও দেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এলাকার ছবি এই মুহূর্তে ঠিক কি, দেবব্রত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। দেবব্রত, কি চলছে এই মুহূর্তে এলাকায়? দেখো, এই মুহূর্তে আমি তোমাকে যে ছবিটা দেখাবো সেখানে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সার্ভের কাজ শুরু হয়েছে। এখানে হাওড়া অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসছেন এবং তারা কথা বলছেন। এখানে যাদের বাড়ি ভেঙে গিয়েছে, যাদের বাড়িতে ফাটল ধরেছে তাদের সাথে কথা বলছে। কিছুক্ষণ আগেই মাইকিং করা হচ্ছিল এবং মাইকিং করার সময় যেটা আমাকে ছবি ধরা পড়ে, সিভিল ডিফেন্সের কর্মীরা যখন মাইকিং করছিলেন বলা হচ্ছিল যে যারা এখানে রয়েছেন বিপজ্জনক অবস্থায়, যাদের বাড়ি রয়েছে তাদেরকে অন্যত্র নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য আবেদন করা হচ্ছিল। কিন্তু স্থানীয়রা মনে করছেন যে সেখানে নিয়ে গিয়ে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, ফাঁকা মাঠ করে দেওয়া হবে। এখানে প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে সেরকম বিষয় নয়। এখান থেকে যারা বিপজ্জনক অবস্থায় রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্যত্র আপাতত নিয়ে যাওয়া হবে, তারপরে এখানে বাড়ি ঘর সারানো হবে। সেই কাজ এখন চলছে। আমার সাথে রয়েছেন একজন উচ্চপদস্থ আধিকারিক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখছেন যা হচ্ছে, সরকারি যে সিস্টেম এবং মাননীয় জেলা শাসকের নির্দেশে চলছে, কিন্তু আমি কি হচ্ছে আপনারা দেখছেন। আমি ঠিক এই মুহূর্তে প্রশাসনিকভাবে কিছু করছি না। দেখো, এখন সার্ভের কাজ হয়েছে এবং আমি আরেকবার সত্যটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এখানে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, ঠিক এই অবস্থা হয়েছে। বাড়িঘরের পাঁচিল ভেঙে গিয়েছে, আসবাবপত্র এখানে চাপা পড়ে রয়েছে এই স্তূপের মধ্যে। এবং প্রশাসনের তরফ থেকে সে কারণেই এখানে যারা বিপজ্জনক অবস্থায় রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সার্ভে করা হচ্ছে, আধিকারিকরা সার্ভে করছেন। তবে প্রশাসনের তরফ থেকে আরো যে বিষয়টি জানানো হয়েছে যে সব থেকে উদ্বেগের যে বিষয় সেটা হচ্ছে বেলগাছিয়ার যে এখানে যে ভাগাড়, সেখানে যে আবর্জনার স্তূপ রয়েছে, পাহাড় হয়ে রয়েছে আবর্জনার, সেটাকে সেখান থেকে সেই পাহাড়ের আবর্জনা এখান থেকে কমাতে হবে, তা না হলে আবার ধস নামতে পারে। এই যে আবর্জনার চাপ কমাতে হবে, না হলে আরো বিপদ সামনে রয়েছে, এই কথা যখন বলা হচ্ছে, তাহলে বিকল্প কি ভাবনা চিন্তা সামনে আসছে এখনো পর্যন্ত দেবব্রত? প্রশাসনের তরফ থেকে যে চিন্তা ভাবনা করা হয়েছে যে এখানকার সয়েল টেস্ট করা হবে, এখানকার মাটির কি পরিস্থিতি, এখানে কি আবার ধস নামতে পারে কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে। এবং এখানে সে কারণে এখানে আবার যদি ধস নামে সেক্ষেত্রে আবার বিপদ হতে পারে, যে কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা বিপজ্জনক অবস্থায় রয়েছে, রাস্তাতে ধসের প্রভাব যতটা এলাকা করতে পারে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর পুরো জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপর এখানে আবার যদি পরিস্থিতি দেখা যায় যে ঠিক আছে, তাহলে সেখানে নতুন করে বাড়ি ঘর আবার বানিয়ে দেওয়া হবে, নাহলে বিকল্প ব্যবস্থা করা হবে। তবে আপাতত এখন সার্ভের কাজ চলছে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটুকু জানা যাচ্ছে 60টিরও মতো বেশি বাড়িতে ফাটল ধরেছে, 24টা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশি করে। সেই সমস্ত যারা পরিবারের যারা মানুষজন রয়েছে তাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন আধিকারিকরা এবং সেই সার্ভের
রিপোর্ট জমা দেওয়া হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা অবশ্যই করা হবে এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। তবে যতক্ষণ পর্যন্ত না তাদের সমস্যার সমাধান হয় ততক্ষণ তারা উদ্বেগের মধ্যেই রয়েছেন এখানকার বাসিন্দারা। নজর রাখতে উপরত আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য ধন্যবাদ। এবার শোনাবো সাধারণ মানুষজন তারা চিন্তায় রয়েছেন, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তাদের বক্তব্য কি বলছেন তারা, শোনাবো তাদের বক্তব্য। নিজেদের ভিটে ছাড়তে নারাজ সাধারণ বাসিন্দারা, তারা ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। আমরা নির্দেশ দিচ্ছি মূলত আমাদের যে এখানে যারা রয়েছেন তাদেরকে আমরা বয়স্ক, বাচ্চা, অসুস্থ মানুষ তারা যাতে শেল্টারে গিয়ে থাকেন এবং তাদের যত নথিপত্র আছে দরকারি আধার কার্ড, ভোটার কার্ড যা হয় সেগুলো যাতে তারা নিজেদের কাছে রাখেন, যে কোনো মুহূর্তে দরকার হতে পারেন এবং সতর্ক থাকবেন যাতে আতঙ্কিত না হয়, সেটাই আমরা মাইকিং তো করা হয়েছে শেল্টার, কিন্তু আমরা তো বারবার বলছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।